মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তবে এই মুহূর্তে রাজনৈতিক বক্তব্য থেকে সরে এসে সম্পূর্ণ ধর্মীয় ও পারিবারিক আবেগের জায়গা থেকে কথা বলেছেন তারেক রহমান। জানাজা ও দোয়া মাহফিলে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, তার মা খালেদা জিয়ার জন্য যেন সবাই দোয়া করেন। কেউ যদি তার কথা বা কাজে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তিনি সেই জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তারেক রহমান জানান, আমার মায়ের জীবদ্দশায় কারো কোনো প্রাপ্য যদি থেকে থাকে, কেউ যদি কোনো দেনা পাওনা বিষয়ে দাবি করতে চান, তাহলে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি। এ সময় তিনি কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেননি, কোনো অবস্থান নেননি, কোনো পক্ষ বা মতাদর্শের প্রসঙ্গ তোলেননি। বরং একজন সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া, ক্ষমা প্রার্থনা এবং মানবিক দায়িত্ববোধের কথাই উচ্চারণ করেছেন। এটি ছিল একজন মহৎ নেতার বিনয়ী ও নম্র প্রকাশ, একজন সন্তানের কর্তব্যবোধের বহিঃপ্রকাশ। কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাওয়া, কারো অধিকার বাকি না রাখার আহ্বান তার এই বক্তব্য উপস্থিতদের আবেগ আপ্লুত করে তোলে। আপনারা এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।